সাড়ম্বরে পালিত হলো মায়াপুর ইস্কন জগন্নাথ স্থানযাত্রা উৎসব। মায়াপুর চন্দ্রধর মন্দির থেকে 4.5 কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্থানযাত্রা উপলক্ষে সকাল থেকেই লক্ষ লক্ষ ভক্তের ভিড়। মায়াপুর চন্দ্রধর মন্দির থেকে 4.5 কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড়। দাবদাহ উপেক্ষা করে দীর্ঘ লাইন দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য হাজার হাজার দেশি বিদেশি ভক্ত সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গার জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে। কথিত আছে, আজকে স্নানযাত্রার পরেই জগন্নাথের শরীরে জ্বর আসবে, তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজবেশে রাজরথে করে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হবেন। বলা যেতে পারে নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই নিয়ে এদিন জগন্নাথ দেবকে স্নান করানো হয় ভক্তি সহকারে। প্রায় শতাধিক ভক্ত লম্বা লাইন দিয়ে ভক্তি সহকারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নানের জন্য জল নিবেদন করেন। এদিন স্নানযাত্রা উপলক্ষে সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছিল ইসকনের তরফ থেকে। একই সঙ্গে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর জগন্নাথ মন্দিরে শুরু হয় স্নানযাত্রার মাধ্যমে রথের প্রস্তুতি। মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর আগমনে ঘটে 5 কিলোমিটার দূরে অবস্থিত ইস্কন চন্দ্রোদয় মন্দির। এই বিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।